বিসমিল্লাহির রহমানুর রহিম। টাকা এমন একটা জিনিস যার কাছে প্রতিটা সম্পর্কেও হার মানায়। টাকা যার আছে সে বুঝে না টাকার কি জ্বালা, যার নাই সে বুঝে টাকা আসলে কি, সে হারে হারে টের পায়। টাকা ছাড়া এই জীবনটা মরুভূমির মতো হাহাকার করে। টাকা এমন একটা জিনিস যে সম্পর্ক সুন্দর করে, আবার একটা সম্পর্ককে ভেঙেও ফেলে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আপুরা দেখেন একটা ম্যাজিক, আমি এক হাতে রুটি সেঁকতেছি, আরেক হাতে ডিম পোস্ট করতেছি। বলেন তো আমি কিভাবে দুইটা হাতে দুইটা কাজ করতেছি, দেখি আপুরা বলতে পারেন কিনা। তো এখানে মেয়ে ভার্সিটিতে যাবে, এর জন্য মেয়ের জন্য তাড়াহুড়া করে রুটি আর ডিম পোস্ট করে দিতেছি। ভাতও কিন্তু গরম করে দিলাম। এখন ও যেটা খেয়ে যায়, ওর যেটা ভালো লাগে দুইটাই আমি সামনে নিয়ে দিলাম। কারণ কি খাবে, টেবিলে বসলে যদি মন চায় যে না আমি ভাত খাবো না রুটি খাবো, এই জন্য আমি দুইটাই করে দিলাম। আমি সকালবেলা বয়স দিতেছি, আমার কণ্ঠটা জানি কেমন হয় সকালবেলা বয়স দিলে। তো ভাবি যে সারাদিন রাতের বেলা বয়স দিব, কিন্তু রাতে আর শেষ পর্যন্ত বয়স দেওয়া হয় না, এত ব্যস্ত থাকি যে রাতে আর মন চায় না, ভালো লাগে না। ভিডিও দেখি সবার দেখতে দেখতে মাথাটা জানি কেমন হয়ে মানে জ্যাম হয়ে থাকে, তখন আর দেওয়া হয় না। তো সকালে বয়স দিই, সকালে বয়স দিলে কেমন জানি মানে কণ্ঠটা মোটা হয়ে থাকে, আমার কাছে ভালো লাগে না। তারপরও কিছু করার নেই, আমার সকালেই বয়স দিতে হয়। তো এই যে নাস্তা বানায়া আমি এখন বিছনা গুছাইতে আসছি। তা আমার এই চাদরগুলার কিন্তু একটারও কোলবালিশের কভার নাই, এজন্য আমি আলাদা করে কোলবালিশের কভারগুলো বানাইছি। তা আমার হাজব্যান্ডের আবার একটা সমস্যা, যদি হ্যারে কিছু বলি যে আমার এই জিনিসটা নাই, তাহলে হ্যাঁ গিয়া ৫টা ৬টা একবারে নিয়ে আসবে। তা আমি একদিন শুধু বলছিলাম যে আমার চাদর লাগবে। তো এটা বলার পরে আমারে নিয়েই গেছে সাথে গিয়া, একদম ৬টা ৭টা চাদর নিয়ে আসছে। তা আমি বলছি এতগুলার দরকার নেই, বলে যে না নিয়ে নাও। তা আমি কিন্তু কখনোই কোলবালিশের কভার ছাড়া চাদর আগে বানাইতাম না। তো এই ৬-৭টা চাদর আনছে, এখন এগুলো তো আমার ব্যবহার করতে হবে। এজন্য আমি আবার আলাদা করে কোলবালিশের কভারটা বানায় নিয়ে আসছি। আমার ভালো লাগে না, একরকমের হইলে আমার কাছে ভালো লাগে। তো ওই রুমের বিছানাটা গুছায় এই রুমটা আবার একটু গুছায় নিতেছি। তো গুছানোর পরে এই যে আবার বাজার থেকে সবজি নিয়ে আসলো, দেখেন অনেক রকমের শাক নিয়ে আসছে। এটা ধনিয়া পাতা। তো এগুলো আমি একে একে সবগুলা বেছে নিতেছি। পালং শাক, বোত্তা শাক কে কে খান আমাকে জানাবেন। তা আসলে যাই বলছিলাম যে টাকা ছাড়া এই পৃথিবীটা শূন্য। আপনার যত কাছের মানুষই হোক না কেন, টাকা যদি আপনার না থাকে আপনাকে কেউ ভালোবাসবে না। তো এই যে দেখেন সিমগুলো আমি বাতিগুলো আলাদা করে নিতেছি, আর কড়াগুলো আলাদা করে নিতেছি। বাতিগুলো আমি নিরামিষ খাবো। তো এই জন্য এভাবে আমি সবসময় বেছে আলাদা করে রাখি। তো যাই বলছিলাম যে টাকা না থাকলে বোঝা যায় কে আপন কে পর। টাকা না থাকলে মাও সন্তানকে ভালোবাসে না, সন্তানও মাকে ভালোবাসে না। এমন হাজারো প্রমাণ আছে যে সন্তান মাকে ভালোবাসে না। টাকা দিতে পারলে কত সুন্দর করে যে সন্তানরা কথা বলে, কত ভালোবাসে। টাকা হাজারো সম্পর্ক নষ্ট করে দেয়। টাকা যার আছে সে বুঝে না টাকার মর্ম। যার টাকা আছে সে ভালোবাসার পিছনে ঘুরে, আর যার ভালোবাসা আছে সে টাকার পিছনে ঘুরে। আসলে আমরা যাই বলি না কেন, দুইটারই কিন্তু আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন। যেমন আমাদের টাকার প্রয়োজন, তেমন কিন্তু ভালোবাসাও প্রয়োজন। ভালোবাসা ছাড়া যতই টাকা থাকুক জীবনটা কিন্তু মরুভূমির মতো হাহাকার করে। ভালোবাসাও কিন্তু অনেক বেশি প্রয়োজন। টাকা ছাড়া কত মানুষ যে কত কষ্টে আছে, কত মানুষ না খায় আছে। দেখেন অনেকের ঘরে টাকা আছে ভালোবাসা নাই, অনেকের ঘরে আবার ভালোবাসা আছে টাকা নাই। কি এক অদ্ভুত জীবন, তাই না? আর টাকার জন্য আমরা কত কিছু করি। টাকা ছাড়া আসলে জীবনটা একেবারেই ফাঁকা। কত মানুষের যে দেখছি না খেয়ে আছে, কত মানুষ কত কষ্টে আছে, আমার নিজের চোখেরই দেখা।
একটা পরিবার। তখন আমরা ছোট ছিলাম। দেখতাম ৫টা ৬টা ভাই-বোন, বাবা-মা শিক্ষিত, টাকা নাই, ভালো একটা চাকরি পায় না। কাছের মানুষগুলা তেমন ভালো না। শিক্ষিত হয়েছে ঠিক আছে, চাকরি করতে পারে না। তারা যে কত কষ্ট করছে, কষ্ট করে অনেক বড় হইছে। না খাইয়া, না পইড়া মানুষের বাসায় কাজ কইরা, আ মানে কষ্ট কইরা। টাকার কি যে অভাব, কি কষ্ট সেটা মানে আমি দেখছি। খুব কষ্ট টাকা ছাড়া। এখনো তো অনেক মানুষ আছে টাকার জন্য কত হাহাকার করে। তবে বেশি উম আ মানে মধ্যবিত্তরা টাকার জন্য অনেক কষ্ট করে। যারা নিম্ন মধ্যবিত্ত তারাও করে, যারা গরিব তারা তো মানুষের কাছে হাত পাততে পারে। আর যারা মধ্যবিত্ত তারা তো মানুষের কাছে হাত পাততে পারে না। তাদের অনেক কষ্ট। তারা না পারে কারো কাছে বলতে, না পারে অ্যা কারো কাছে মানে চাইতে, আবার না পারে সহ্যও করতে। তাদের অনেক কষ্ট। মধ্যবিত্তদের জীবনটা কিন্তু অনেক কষ্টের। আর তাছাড়া এখন তো আরও কষ্টের। সবকিছুরই দাম বাইড়া গেছে গা। তো আপনাদের সাথে কথা বলতে দেখেন আমি কিন্তু সব কাজ গুছায় এখানে রান্নাও করে নিতেছি। তো ওই পাশের চুলায় আমি ভর্তার শাকগুলা বসায় দিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়া, লবণ দিয়া বসায় দিছি। পরে আমি তেল দিয়ে একটু বাগার দিব পেঁয়াজ দিয়া। তেল দিয়ে বাগার দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা কে কীভাবে ভর্তা শাকটা খান আমাকে জানাবেন। আমি কিন্তু এভাবে খাই। তারপরে এখানে এই যে ফুলকপি রান্না করব। তো আজকে ভাবছি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কেন জানি না আমার আ গ্যাসের মতো লাগতেছে, গ্যাসে প্রবলেম করতেছে। সরষের তেল দিয়ে আমি সবসময় তরকারি খাই। সয়াবিন তেল দিয়ে শুধু ভাজাপুরি খাই। আ তবে সরষের তেলটা খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। গ্যাসেরও অনেক আ থেকে বাঁচা যায় গ্যাসের থেকে। তো আমি কাঁচামরিচ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আমার তরকারিটা হয়তো দেখতে ভালো লাগবে না। কিন্তু খাওয়ার পরে বয়াস দিতেছি ভালোই লাগছে। আর দেখেন কতগুলা ফুল নিছি। আ কালকে একটা অনেক বড় একটা ফুল আনছে। সেই ফুলটা পুরাটাই কিন্তু নিয়ে নিছি। এখন আমার হাসব্যান্ড বলতেছে সবজির দাম কম। তা সবজি বেশি করে খাও। আমি কিন্তু এরকমই করি যখন সবজির দাম কম হয় বেশি পরিমাণে সবজি খাই। আবার যখন দাম বেশি হয়ে যায় তখন সবজি খাওয়া কমাই দেই। কি করব? যখন যেই পরিস্থিতি সেভাবে তো আমাদের মানায় নিতে হবে। আমরা মধ্যবিত্ত। আমরা সব পরিবেশের সাথে আমরা মানায় নিতে পারি নিজেকে। তো আমার ভিডিওটা দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আমার কিন্তু যে পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ লাইক পড়ে না। প্লিজ আমার লক্ষ্মী আপুরা, সোনামণি আপুরা সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেন। আমি যার ভিডিও দেখি সবার ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে তারপরে দেখা শুরু করি। আর আপনার একটা লাইক দিতে আ দেখেন কষ্ট হবে না। একটা কমেন্ট করতে কিন্তু কষ্ট হয়। শুধু একটা টিপ দিলেই কিন্তু লাইকটা চলে আসে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার শাকটাও হয়ে গেছে। আমি ২ চুলায় দিয়ে দিলাম একসাথে। তো আমার তরকারিতে কালার না হলে আবার আমার বড় মেয়ে খাইতে চায় না। বলে যে, "আম্মু কালার না হলে কিন্তু আমার কাছে তরকারি ভালো লাগে না।" তারপরও আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি। ভাবতেছি এখন থেকে একটু কাঁচামরিচ দিয়েই রান্না করব। তরকারির কালারটা ভালো না হইলেও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার ভিডিওটা দেখতে আপনাদের কোনো অংশে আমার কথায় বা কাজে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আমার ভিডিওটার মধ্যে আমার এই একঘেয়েমি কাজ, একঘেয়েমি বকবকানি যারা শুনে ধৈর্য ধরে শুনতেছেন বা শোনেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আমার অনেক নতুন বন্ধুরা আমার সাথে, আমার পরিবারের সাথে যুক্ত হচ্ছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর আমার পক্ষ থেকে রইলো আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও দোয়া। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবার পাশে থাকি। আপনারাও সবাই আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর মধ্যে আমার কোনো কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে যায় তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল। আমিও ভুলের ঊর্ধ্বে নই। কখন চলে যাব এই পৃথিবী ছেড়ে তা জানি না। তারপরও এই দুনিয়ার জন্য কিন্তু আমরা অনেক কিছুই করি। তো আসুন আমরা সবাই নামাজটা পড়ি। ছোট দোয়া দরুদগুলা আমরা সবসময় আ
আমল করার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আমলের সহিত থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি। কখন কার দোয়া কিভাবে কাজে লাগে কেউ বলতে পারে না। তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এটার মধ্যে আমি ধনিয়া পাতা বেশি পরিমাণে দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তো সবজির পরিমাণটা কিন্তু অনেক বেশি হইছে। তো এখন শীতের দিন, এখন তো সবজি না খাইলে হয় না। আর এখনকার ফুলকপিগুলোও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ফুলকপি তো আমার কাছে খুবই ভালো লাগে। যেইভাবেই খাই সেভাবেই আমার কাছে ভালো লাগে। টাকা এমন একটা জিনিস, টাকা না থাকলে কিন্তু আমাদের কিছুই চলে না। একটা দিন, একটা মুহূর্তও চলে না। তা এই যে দেখেন আমি গোসল করে নামাজ পড়ে খেতে আসলাম। আপনারা সবাই খেতে আসুন। খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।